নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু হাওড়া স্টেশনে। আর আজকে আমি যাব হচ্ছে নবদ্বীপ, অর্থাৎ মায়াপুর যাব আজকে। তবে একটা কথা আপনাদের বলে দিই, আজকে কিন্তু একদম মাত্র 1 ঘন্টায় কিন্তু আপনাদের পৌঁছে দেবো একদম নবদ্বীপ। আপনারা বিভিন্ন ট্রেনে যান, কেউ মায়াপুর কৃষ্ণনগর হয়ে যান শিয়ালদা থেকে, হ্যাঁ, আবার কেউ হাওড়া থেকে বালুরঘাট এক্সপ্রেস বা যে ট্রেনই হোক, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় আপনাদের লাগে। কিন্তু সেক্ষেত্রে একদম মিনিমাম 1 ঘন্টা, সেই 1 ঘন্টায় আজকে আপনাদের পৌঁছে দেবো একদম হচ্ছে নবদ্বীপ। আর আজকে যাচ্ছি, তবু বলে দিই, আপনারা জানবেন হয়তো, মোটামুটি জেনেও বা গেছেন। হ্যাঁ, 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার চালু হয়েছে গত 17ই জানুয়ারি। আর সেই বন্দে ভারতের কমার্শিয়াল রান কিন্তু 23শে জানুয়ারি হয়। তারপরে আমার ভিডিও করা হয়নি নানান চাপে। তা যাই হোক, আজকে কিন্তু আমি হাওড়া বন্দে ভারতের, হাওড়া কামাখ্যা বন্দে ভারতের ভিডিও করছি এবং আপনাদের দেখাবো 1 ঘন্টায় কিভাবে আপনারা মায়াপুর পৌঁছে যাবেন, সেটাই আজকে আপনাদের দেখাবো। এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে, প্ল্যাটফর্মের ভিতরে এবার ঢুকে আপনাদের দেখাবো কত নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের 27575 সেই বহু কাঙ্ক্ষিত বন্দে ভারত স্লিপার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। হাওড়া কামাখ্যা বন্দে ভারত 6 নম্বর প্ল্যাটফর্ম, 6টা 20-তে। আর এই হচ্ছে হাওড়া স্টেশন গমগম করছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এখনও বন্দে ভারত ঢোকেনি, প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি, বোর্ডে দিয়ে দিয়েছে। এখনই হয়তো ঢুকে যাবে বন্দে ভারত। বন্দে ভারত ঢুকছে 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে। এই দেখুন, কামাখ্যা জংশন। এই হচ্ছে আমাদের বন্দে ভারত। ও দারুণ দারুণ দারুণ, চকচক চকচক করছে, একদম নিউ বন্দে ভারত। এই B11 পেছন দিক থেকে শুরু হয়েছে, দেখুন। B10 B9। আপনাদের সবার প্রথমে আমি ফার্স্ট ক্লাসটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে এসি ফার্স্ট ক্লাস। এই দেখুন করিডরটা, শুধু দেখুন, এই দেখুন। আর এইদিকে প্রথমে ঢুকেই হচ্ছে বাঁদিকে একটা কূপ রয়েছে। আর কূপে দেখুন কি কি রয়েছে সুবিধে। এই যে এখানে সুইচ রয়েছে, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট কল, আপনারা কল করতে পারবেন দরকার হলে, কোনো জিনিসের দরকার হলে। এখানে হুক আছে, এই হচ্ছে, এটা চাপ দিলেই এই হুকটা ব্যবহার করা যাবে। আর ওখানে একটা এসি ভেন্ট আছে, রিডিং লাইট আছে। আর এই হচ্ছে সিঁড়ি, স্টেয়ার, এই স্টেয়ার দিয়ে একদম পুরো উপরে উঠে যাবেন। আর এমনি নর্মাল যা হয় বালিশপত্র সবই ঠিক আছে। আর এগুলো একটু দেখাই, এই গদিটা দেখুন, দারুণ, বেশ অনেকটা চওড়া। দরকার হলে আপনারা এটা তুলে দিতে পারেন, এটা তুলে দিয়ে, বাবা শক্ত আছে, যাই হোক, এটা তুলে দিতে পারেন। এই হচ্ছে কূপ। আর এটা দেখুন, আর এই হচ্ছে, আর এগুলো হচ্ছে 4টে করে কেবিন। কমিয়ে দেবে এসি, বললেই কমিয়ে দেবে। এই হচ্ছে H1 এসি ফার্স্ট ক্লাস। আর এই দেখুন, এই হচ্ছে কেবিনেও ওই নর্মাল দুদিকেই দেখুন স্টেয়ার রয়েছে, অর্থাৎ সিঁড়ি রয়েছে। আর এ পাশেও দেখুন এই সিঁড়ি রয়েছে। এটা হচ্ছে একদম
কেবিন। কূপ তো আপনাদের দেখালাম, কূপ দুপাশে দুটো কূপ রয়েছে, এই পাশে একটা কূপ রয়েছে, এই দেখুন এই একটা কূপ। আর এটা কিন্তু মানে কাপেলদের জন্য ভীষণ ভালো, আমি বলবো কাপেলদের জন্য ঠিক আছে একদম। এখানে কি কি সুবিধা আছে আপনারা দেখছেন, ওই নর্মাল সব একই রকম। হ্যাঁ, দারুণ, ইন্টেরিয়রটা খুব সুন্দর, অসাধারণ। এইখানে দেখুন একটা কার্টেনের ব্যবস্থা আছে, এই যে বন্ধ করে দিতে পারেন, আবার তুলে দিতে পারেন, রোদ লাগলে এটাকে বন্ধ করে দেওয়া যাবে। এই হচ্ছে আপনাদের। এবার এই H1 এর টয়লেটটা একটু দেখিয়ে দিই। আর ঢুকতেই দেখুন এখানে আপনাদের, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর এইখানে ভ্যাকেন্ট। ঢুকে দেখুন এটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইল। মোটামুটি বাথরুমটা দেখুন, ওয়াশরুমটা দেখুন, জাস্ট এখানে একটা টাওয়েল রিং রয়েছে, আর এইখানে টিস্যু পেপার রয়েছে, আর এইখানে রয়েছে হ্যান্ড ড্রায়ার খুব সম্ভবত, আর এইটা হচ্ছে ওয়াশ বেসিন, সবই রয়েছে এখানে। এসি 2 টায়ার, যেটা এই দেখুন প্রথমে একটা কূপ মতো রয়েছে ঢুকেই। আর এখানে তো আপনারা জানেন কার্টেন দেওয়া থাকে মোটামুটি। আর এমনি নর্মাল যেরকম সুবিধে আপনার H1 এ দেখলেন, এখানেও কিন্তু তাই রয়েছে। এখানে একটা রিডিং লাইট রয়েছে, এই হচ্ছে রিডিং লাইট। আর এখানে রয়েছে এসি ভেন্ট। দেখি আপনাদের বলি, টোটাল এসি 3 টায়ার রয়েছে কিন্তু 11টা, আর এসি 2 টায়ার রয়েছে 4টে, আর একটা হচ্ছে H1 অর্থাৎ এসি ফার্স্ট ক্লাস। আর এই হচ্ছে আমাদের বন্দে ভারত 275 বন্দে ভারত H1, যেটা আপনাদের দেখালাম। আর এই হচ্ছে 16 কোচের বন্দে ভারত স্লিপার, একদম আমাদের এই হাওড়া স্টেশন থেকে ছাড়ে প্রতিদিনই, প্রায় সপ্তাহে একদিন বাদ দিয়ে 6টা বেজে 20 মিনিটে, এবং কামাখ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল 8টা বেজে 20 মিনিটে। এই হচ্ছে আমাদের বন্দে ভারত স্লিপার। দারুণ দারুণ, ও কি চকচক চকচক করছে, দারুণ লাগছে। আর দূরে দেখুন আকাশটা লাল হয়ে আছে, এই লাল আভা প্লাস এই স্যাফরন কালার মিলে গেছে একদম, দারুণ দারুণ, অভূতপূর্ব। আপনাদের বলি আমার হচ্ছে B4 এসি 3 টায়ারে আমি টিকিট কেটেছি, আর এই হচ্ছে আমার B4, এই হচ্ছে আমার কোচ। আপনাদের বলি যেটা, সেটা হচ্ছে যে হাওড়া থেকে ছাড়ার পর কোন কোন স্টেশনে আমাদের এই ট্রেন দাঁড়ায়, মানে অর্থাৎ দাঁড়াবে, সেটা হচ্ছে ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কুচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া জংশন এবং কামাখ্যা জংশন। এই মুহূর্তে ঘড়িতে হচ্ছে সময় 5টা বেজে 55 মিনিট। এখনও কিন্তু অনেকটা সময় বাকি আমাদের এই ট্রেন ছাড়তে। তবে এই ট্রেনটা কিন্তু খুব পপুলার হয়েছে, বন্দে ভারত স্লিপার, মানে হাওড়া কামাখ্যা বন্দে ভারত। অলরেডি আমার চ্যানেলে আপনারা দেখে ফেলেছেন ইনাগুরাল রান যেদিন হয়, গত 17ই জানুয়ারি মালদা থেকে আমি এনজিপি পর্যন্ত গিয়েছিলাম, এবং সেটা উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তা সেই ভিডিও অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তো আজকে আপনাদের দেখাবো মাত্র 1 ঘন্টায়, মাত্র 1 ঘন্টায় কী করে আপনারা নবদ্বীপ পৌঁছবেন, মায়াপুর পৌঁছবেন, সেটাই কিন্তু আজকে আপনাদের দেখানোটা উদ্দেশ্য। আপনাদের একটু দেখাই এসি 3 টায়ারটা। নর্মালি আর কি এখানে এসি 2 টায়ার যা ছিল 2 এসি, আর একই জিনিস এখানে শুধু 6টা রয়েছে। এই দেখুন, এই উপরে আপার, এই মিডিল, লোয়ার, এখানে আপার, মিডিল, লোয়ার, আর এখানে হচ্ছে সাইড আপার, আর এই সাইড লোয়ার। এই সিটটা হচ্ছে আমার। আর আপনাদের আরেকটু দেখাই, সামনে, একদম সামনে দেখুন একটা ডিসপ্লে বোর্ড রয়েছে। এখানে আবার এই বেডরোল
ডিস্ট্রিবিউট হচ্ছে। আর এই হচ্ছে বর্তমান স্টেশন ব্যান্ডেল জংশন, যে এটা ভুল দেখাচ্ছে। যাই হোক, এই ডিসপ্লে বোর্ডে আপনারা সমস্ত স্পিড থেকে শুরু করে কোথায় এলো সমস্ত কিছু এখানে কিন্তু দেখতে পাবেন। তবে আপনাদের এখানে বলি যে এখানেও কিন্তু আমার এই এসি 3 টায়ারও দেখুন, এখানেও কিন্তু রিডিং লাইট রয়েছে। এই যে এই হচ্ছে রিডিং লাইট, দরকার হলে আপনারা জ্বালাতে পারবেন। আর এখানে যে চার্জিং পোর্ট রয়েছে, এখানে ইউএসবি পোর্ট রয়েছে, সকেট রয়েছে। আর এই হচ্ছে এই সিটটা, এটা নামিয়ে দিতে হবে। তো আমি এখন এই পাশটা নামিয়ে আমার ব্যাগটা রেখেছি, এখনও সিটটা নামানো দরকার নেই, হয়তো যখন দরকার হবে তখন নামাবো। এখন বসে আছি মোটামুটি। আপনাদের এসি 3 টায়ারের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ব্যাক এন্ড এই হচ্ছে এসি 3 টায়ারের ওয়াশরুম, মোটামুটি সবই এক, দেখতেই পাচ্ছেন। এখানে একটা টাওয়াল রিং রয়েছে, এই ওয়াশ বেসিন, আর এইখানে রয়েছে হ্যান্ড ড্রায়ার। সবই ঠিকঠাক আছে। এখানে টিস্যু পেপার রয়েছে, দেখতেও খুব সুন্দর। একটা বিগ সাইজের মিরর রয়েছে এখানে। তো মোটামুটি ওয়াশরুমগুলো সবই একরকম। আরও দরজার এখানে একটা হ্যাঙ্গার মতো রয়েছে এখানে ঝোলানোর জন্য। আর এই হচ্ছে লক করে দেয়, এখানে টিস্যু পেপার রয়েছে। তবে আপনাদের বলে দিই, এই বন্দে ভারতে কিন্তু আপনাদের নো ফুড অপশন নেই, মানে ফুডটা যে ইনক্লুডেড ভাড়ার সাথে, এখানে নো ফুডের কোনো অপশন নেই। যাই হোক, আমার টিকিট কাটা হয়েছে, আমি টিকিট কেটেছি নবদ্বীপ পর্যন্ত, যেহেতু নবদ্বীপেই নামবো। আর এখানে দেখুন এই সব জল ফল তোলা হয়েছে, এখানে সমস্ত কিছু রয়েছে। এখানে নাম্বার অনুযায়ী তোলা, সবাইকে জল দেওয়া হবে, আস্তে আস্তে সার্ভ করা হবে। মোস্ট প্রবাবলি এখানে ডিনারটা দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, কারণ এখন 6:20 ছাড়ছে। এখানে স্ন্যাক্সের আর কোনো ব্যাপার নেই, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আবার কাল সকালে সবাই ব্রেকফাস্ট। আর এখানে দেখুন একটা সিট রয়েছে অ্যাটেন্ডারদের জন্য, যারা অ্যাটেন্ডার রয়েছে তাদের জন্য। আর এইখানে রয়েছে পুশ ব্যাক বা পুশ টু টক, মানে আপনারা দরকার হলে এখানে কথা বলতে পারবেন। আর এইখানে রয়েছে সিসিটিভি, আর প্রত্যেকটা দরজাতে দেখুন ডিসপ্লে বোর্ড রয়েছে, আর এইখানে সিসিটিভি রয়েছে। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 6:20। অলরেডি দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। 6:21 দরজা বন্ধ হলো। আর আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন। একদম ছেড়ে দিল আমাদের ট্রেন যথা সময়ে 1 মিনিট লেটে, অর্থাৎ 6:21। এই হচ্ছে আমাদের জলের বোতল দিয়ে যাচ্ছে। সবার প্রথমে হচ্ছে 1 বোতল করে আমাদের জল দেওয়া হলো। আপনারা জানেন এখন কিন্তু অলরেডি ননভেজ চালু হয়ে গেছে, যেটা প্রথমের দিকে ছিল না, পরে কিন্তু চালু হয়ে গেছে। আর এখন এই দেখুন ক্যাটারিংয়ের স্টাফ চলে এসছে অলরেডি ऑर्डर নিতে, ভেজ नॉन वेज। आपका 47 नहीं है ना? 47 तो मेरा 47 में आपका सर खाने में इंक्लूड नहीं है। 5 तो नॉन वेज, 1 तो वेज। आपका करंट में हुआ था ना सर? हाँ। एकदम फास्ट हॉल्ट और के वंदे भारत स्लीपर 27575
এখানে জাস্ট 2 মিনিটের হল্ট। ফার্স্ট হল্ট হচ্ছে আমরা চলে এলাম 38 কিলোমিটার পার করে ব্যান্ডেল জংশন, এখানে 2 মিনিটের হল্ট। আর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের নদিয়া। বেশিক্ষণ দাঁড়ানো যায় না, যেহেতু এটা বন্দে ভারত, বুঝতেই পারছেন দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়, যার জন্য বাইরে না দাঁড়িয়ে আমি ভিতরে চলে এলাম, কারণ বলা যায় না কখন দরজা বন্ধ হয়ে যাবে। এই দরজা বন্ধ হয়ে গেল। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নবদ্বীপ। আর যেখানে যারা মায়াপুর যাবেন, তবে এই ট্রেনে কিন্তু নিউ জলপাইগুড়ি যারা দার্জিলিং যেতে চান তারা কিন্তু এই ট্রেনে গেলে একটু অসুবিধা সেটা হচ্ছে দুটো মানে একটা 50-এ একটা 40-এ রাইট টাইম, ওই দুটোর মধ্যে ঢুকে যায় ট্রেনটা নিউ জলপাইগুড়ি। আর বেস্ট হচ্ছে কামাখ্যা। যথারীতি ব্যান্ডেল থেকে ছেড়ে দেবে আমাদের ট্রেন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নদিয়া, যারা মায়াপুর যাবেন তাদের জন্য। আর এটাতেও আপনারা কামাখ্যা হচ্ছে বেস্ট অপশন, দারুণ। 6টা 20-তে ছাড়বে, একদম সকাল 8টা বেজে 20 মিনিটে আপনারা পৌঁছে যাচ্ছেন একদম কামাখ্যা। মানে এখানে মনে হয় খুব ম্যাক্সিমাম স্পিডটা ওই 110ই হবে। যাই হোক, এখানে খুব প্যাসেঞ্জার রয়েছে যারা অনেকেই যাচ্ছে কামাখ্যা আজকে। তো ওনাদের একটু জেনে নিই যে কেমন লাগছে নতুন বন্দে ভারত স্লিপার, বাংলার প্রথম বন্দে ভারত স্লিপার, যেটা 17ই জানুয়ারি উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। তো দাদা কেমন লাগছে? সত্যি কথা বলতে দারুণ লাগছে। এই অল্প সময়ে আমরা কামাখ্যায় পৌঁছে যাব এবং আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স বন্দে ভারতে। আচ্ছা, এসে একদম নিট অ্যান্ড ক্লিন, সিট ভালো, সবাই একসাথে হই লোড করে যাচ্ছি। বাহ, দাদার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এত যেটা ধরুন আমরা 1 ঘন্টার মধ্যে প্রায় পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। এটা একটা বড়, মায়াপুর 1 ঘন্টা পৌঁছে যাচ্ছে একদম। এটা খুব ভালো একটা ব্যাপার বাঙালিদের জন্য, হিন্দুদের জন্য। আবার দার্জিলিং হচ্ছে একটু মাঝরাতে পৌঁছবে, এটাই যা। কামাখ্যাটা খুব সকাল সকাল পৌঁছে যাচ্ছে। সকাল সকাল। ম্যাডাম কেমন লাগছে? খুব খুশি। খুব খুশি? হ্যাঁ, নতুন ট্রেন একদম। হ্যাঁ। এই প্রথম জার্নি করছেন তো? একদম কামাখ্যা সকালবেলা। হ্যাঁ। তোমাদের কেমন লাগছে? আমাদের সেই এখানে কচিকাচারাও কিন্তু কামাখ্যা যাচ্ছে। কেমন লাগছে? সেই একদম খাবার দাবার ঠিক আছে তো? একদম একদম একদম। তোমার হ্যাঁ, খাবার দাবার ভালো তো? ম্যাডাম আপনার ভালো লাগছে তো? তো যাই হোক, দেখলেন এই এনারা সবাই কামাখ্যা যাবে, কোনো অভিযোগ নেই, বরং ভালো লাগলো এদের। এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব আরামে এইভাবে অল্প সময় তারা কামাখ্যা পৌঁছে যাবে, তারা সেটা জানালেন। তো যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম। আপনাদের আজকে দেখাবো যে 1 ঘন্টায় 2 ঘন্টা নয়, 1.5 ঘন্টা নয়, কৃষ্ণনগর আপনারা শিয়ালদা থেকে গেলেও যে সময় লাগবে বা হাওড়া থেকে গেলেও যে সময় লাগবে, তার থেকে এটা সব থেকে কম, মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাবেন একদম মায়াপুর। আর আস্তে আস্তে ঢুকছেন নবদ্বীপ ধাম। তো ফাইনালি চলে এলাম 1 ঘন্টায় একদম নবদ্বীপ ধাম। মানে মায়াপুর যেতে গেলে আপনারা কিন্তু এই ট্রেনে একদম কম সময় 103 কিলোমিটার পার করে জাস্ট 15 মিনিট লেট হলো, তবে একটি মোটামুটি বলা যায় রাইট টাইমই বলা যায়। 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা নবদ্বীপ চলে এলাম। যাই হোক, ট্রেন এখনই ছেড়ে দেবে, এখানে 2 মিনিটের হল্ট, এখন ট্রেন ছেড়ে দেবে। যাই আমি আর গেলাম না। আর আপনাদের একটা জিনিস বলে দিই, ভাড়ার কথাটা বলে দিই। আমার পড়েছে ভাড়া এখানে এই নবদ্বীপ পর্যন্ত হচ্ছে 1010 টাকা, এবং এটা হচ্ছে মিনিমাম ভাড়া। আর আপনারা যদি এনজিপি যান তাহলে ভাড়া পড়বে প্রায় 1400 টাকা মতন। আর যদি একদম কামাখ্যা চলে যান তাহলে পড়ে যাবে 2400 টাকা মতন এসি 3 টায়ারে। আর সেকেন্ড সিটিংয়ে গেলে বন্ধ হয়ে গেল। এই হচ্ছে, আপনাদের একটু দেখিয়ে দিই, বন্দে ভারত বেরিয়ে যাচ্ছে, এখনই বেরিয়ে যাবে বন্দে ভারত।
हाँ सही गाड़ी কামাখ্যা পর্যন্ত ভাড়া হচ্ছে 3 এসিতে 3145, আর ফার্স্ট এসিতে 3855 টাকা মতন। আর যদি নিউ জলপাইগুড়ি যান সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে প্রায় 1400 টাকা মতন থার্ড এসিতে, আর 1860 টাকা হচ্ছে সেকেন্ড এসিতে। আর যদি আপনারা ফার্স্ট ক্লাসে যান তাহলে 2665 টাকা মতন এরকম পড়ছে আর কি। তো যাই হোক, এবারে বাইরে গিয়ে দেখাই আপনাদের যেখান থেকে টোটো কীভাবে আপনারা মায়াপুর যাবেন। এই হচ্ছে ফ্লাইওভার, এই ফ্লাইওভার ধরে ওপারে যেতে হবে আমাদের। ওপারে গিয়েই আপনারা টোটো অটো কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে নবদ্বীপ ধামের বাইরেটা, খুব সুন্দর কালার করা হয়েছে নবদ্বীপ ধাম স্টেশন। এই দেখুন একদম নতুন সাজে, কিন্তু ঘড়িতে এখন সময় 8টা 1। আরামসে আপনারা এই ট্রেনটায় আসতে পারেন। আর এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। এখান থেকে এই যে বাইরে দেখছেন টোটো, এই টোটো আপনারা পেয়ে যাবেন। এখানে টোটো রয়েছে পরপর প্রচুর টোটো রয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তার কারণ হচ্ছে আর বাড়াবো না, দীর্ঘায়িত করবো না। তো 1 ঘন্টায় মোটামুটি মায়াপুর আপনারা আরামসে পৌঁছে যেতে পারবেন। এখানে অনেক রাত পর্যন্ত মোটামুটি টোটো থাকে, ঘাটও চলে অনেকক্ষণ, রাত 10টা পর্যন্ত। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।